আরসিবি, হ্যাঁ, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর। একসময় মনে হচ্ছিল যে ভাই আরসিবি থেকে শক্তিশালী টিম হতে পারে না, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বোলিংয়ে রয়েছে ভাই জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, এক্সপিরিয়েন্স বোলার, এবং ফিনিশারে রয়েছিল কে, হ্যাঁ ফিনিশারে রয়েছে ভাই আমরা দেখেছি টিম ডেভিড, রোমারিও শেফোর্ড, মানে এক থেকে এক বড় দৈত্য রয়েছে। সেই টিমের এখন প্লেইং 11 খুঁজে ভাই পাচ্ছে না, এমন হাল হয়েছে, এত বাজে হাল হয়েছে ভাই আরসিবির। তো আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আরসিবির যে কেকেআরের বিরুদ্ধে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে ভাই প্লেইং 11 বানানোটাও হয়তো অসম্ভব হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে গিয়ে ভাই যে আমরা দেখেছি হঠাৎ করে আইপিএলটা বন্ধ হয়ে যায় এবং তার সাথে সাথে বিদেশি সব প্লেয়ার কিন্তু তাদের বাড়িতে চলে যায়, এবং যে শিডিউলটা বানানো হয় অর্থাৎ আমরা দেখি যে 17 তারিখ থেকে ম্যাচ শুরু হবে, প্রথম ম্যাচ কলকাতার বিরুদ্ধে এবং 3 তারিখ হবে ফাইনাল। সেই শিডিউলে কিন্তু ইংল্যান্ড, তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সবের কিন্তু ম্যাচ রয়েছে। বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের 29 তারিখ থেকে শুরু হয়ে যাবে ভাই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের। আর সেটা শুধুমাত্র সিবির জন্য না, অন্য টিমের জন্য ভাই মাথা ব্যথা। কিন্তু আমরা যদি স্পেশালি আরসিবির কথা বলি, তো প্রথমত সল্ট আমরা দেখেছি যে ওডিআই সিরিজে নেই, তো সল্ট আসতে পারে কিন্তু তাও কিন্তু ভাই সঠিক নয়, ঠিক আছে? সল্ট আসতে চাইছে না, হয়তো বা এই যে কিছু হয়েছে ইন্ডিয়াতে এর কিছুটা এফেক্ট হতে পারে, কিন্তু হয়তো বা তাকে আনা হবে সল্টকে। কিন্তু জেকব বেথেল কিন্তু ভাই সেই ওডিআই স্কোয়াডে রয়েছে এবং সেই ওডিআইটা শুরু হবে 29 তারিখ থেকে, এবং আমরা দেখেছি প্লে অফও শুরু হবে 29 তারিখ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জেকব বেথেলের কথা, তারপর সেই স্কোয়াডে রয়েছে ভাই রোমারিও শেফোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা যে রোমারিও শেফোর্ড যে ভাই দানব, যে ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে, এবং ব্যাটিংয়ে তো ভাই দানব আকার ব্যাটিং করতে পারে, যে সেই ব্যাটসম্যান কিন্তু ভাই এখন নাও থাকতে পারে। কারণ আমরা সেই স্কোয়াডে দেখতে পাই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ভাই রোমারিও শেফোর্ড রয়েছে। তো যদি শেফোর্ড না আসে তাহলে তো ভাই আরও অবস্থা খারাপ। টিম ডেভিডও চলে গেছে, কতটুকু আসবে জানি না। হেজেলউড, ভাই হেজেলউডও আসছে না, কারণ ডাব্লিউটিসি, হ্যাঁ ডাব্লিউটিসির কারণে হেজেলউড আসছে না, প্রায় মনে হচ্ছে ভাই আসছে না। ওর রিপ্লেসমেন্ট হয়তো বা ম্যাট হেনরিকে নেওয়া হবে। তো আমরা জানি হেজেলউড যে কাজটা করেছে ভাই প্রথম থেকে, ভাই 18টা উইকেট নিয়েছে, এমনি এমনি নয়, এবং ম্যাচ উইনিং ভাই বোলিং করেছে প্রত্যেকটা ম্যাচ, যখনই ফেসেছিল তখনই ভাই হেজেলউড এসে কিন্তু উইকেট নিয়ে দিয়েছে। তো এটা একটা বিগ ব্লো। তারপর আমরা দেখতে পাই ভাই যে প্লেয়ারটা দুর্দান্ত করেছে পুরো টুর্নামেন্টে, হ্যাঁ আমি বলছি ভাই পার্টিকেলের কথা। পার্টিকেল দারুণ করেছে, কিন্তু কি হলো না, পার্টিকেলেরও ভাই হ্যামস্ট্রিংয়ের কারণে পুরো সিরিজ থেকে বেরিয়ে গেল, অর্থাৎ 3 নাম্বারটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। এখন তো পার্টিদারও ভাই খেলছে না, হ্যাঁ নেক্সট ম্যাচ পার্টিদারও খেলবে না, এবং কোন ম্যাচ খেলবে, প্লে অফে আদৌ খেলতে পারবে কি সেটাও সন্দেহ। তাহলে ক্যাপ্টেনশিপ কে করবে? জিতেশ শর্মা, সেটাও টেস্টিং নয়, যেহেতু জিতেশ শর্মা প্রেশারের মধ্যে ক্যাপ্টেন্সি কেমন করতে পারবে, কিভাবে হ্যান্ডেল করবে, সেটাও একটা বিষয়। তো ওভারঅল যদি আমরা দেখি, যেখানে আমরা দেখেছি ভাই ময়ঙ্ক আগারওয়ালকে আনা হয়েছে, ঠিক আছে, তো ওভারঅল দেখলে তো মনে হচ্ছে ভাই এবার প্লেইং 11 কী হবে, 11 জন প্লেয়ার মিলছে না ভাই আরসিবির, এমন অবস্থা হয়ে গেছে। যে সময় একসময় মনে হচ্ছে যে আরসিবির তো ভাই টিমটা অনেক স্ট্রং, এই টিমকে কে হারাবে। তো এখন সব কিছু উলটপালট হয়ে গেছে, মনে হচ্ছে ভাই নতুন করে শুরু হচ্ছে, কীভাবে প্লেইং 11 হবে, কী হবে, এই সেই সব কিছু ভাই দেখতে হবে আরসিবিকে। এবং প্রথম ম্যাচটা হবে কেকেআরের বিরুদ্ধে আরসিবির, যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আরসিবির জন্য টপ 2-তে ফিনিশ করার জন্য, সেটা একটা বড় প্রশ্ন। তারপর আমরা যদি আরেকটা দিক থেকে তাকাই, সেটা হচ্ছে গিয়ে যদি হেজেলউড না আসে, যদি লুঙ্গি কিনবে, লুঙ্গিরও কিন্তু রয়েছে, হ্যাঁ ডাব্লিউটিসিতে লুঙ্গির ফাইনালে খেলছে, তো লুঙ্গি ইংরেডি না আসে তাহলে আরও বড় সমস্যা। কোথায় হবে সেই ফাস্ট বোলার, যেটা দিয়ে আমরা ভাবছিলাম যে না আরসিবি থেকে ভালো ফাস্ট বোলার রয়েছে, অনেক বড় প্রবলেম। তারপর আমরা আরও যদি দেখি বিরাট কোহলি তো রয়েছে, সল্ট রয়েছে, ঠিক আছে, পাটিদারের কি হবে সেটারও কোনো গ্যারেন্টি নেই। তো সব মিলিয়ে আমরা যদি দেখি ভাই স্বস্তিককে হয়তো ভাই খেলাতে হবে। তো সব মিলে যা দেখতে পাচ্ছি যে আরসিবি একটা করুণ অবস্থায় রয়েছে। তো এই অবস্থা থেকে কি করতে পারবে সামনে, সেটাই দেখার বিষয়। তোমাদের কি মতামত ভাই, এই টিম নিয়ে আরসিবি কতটুকু দূর এগিয়ে যেতে পারে? হ্যাঁ আমি বলতে পারি যে টিম ডেভিড এবং সল্ট হয়তো এসে যাবে, লুঙ্গিও হয়তো বা এসে যাবে, কিন্তু বাকিদের নিয়ে একটু ডাউট তো রয়েছে। বিশেষ করে হেজেলউড তো মনে হয় না ভাই আসবে, জেকব বেথেলও মনে হয় না ভাই আসবে, সেও চলে যাবে, ঠিক আছে। আর লিভিংস্টোনকে থেকে আর না থেকে কোনো লাভ নেই, ওর তো আমরা সবাই জানি। তো এটাই ছিল ভাই আরসিবির ডাউট। এবং তোমাদের কি মতামত যে আরসিবি কি কিছু করতে পারবে এই টিম নিয়ে, কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও।
চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।